বলে মুসলমান মহিলাদেরকে কথায় কথায় তালাক দেওয়া হয়, তাই না? তালাক 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 এই কথা বলে দেয় আর তালাক হয়ে যায়, হয় কি হয় না? তো বলে সার্ভে করো তো যে ভারতের মাটিতে কারা সব থেকে বেশি তালাক দিয়েছে। সার্ভে করতে করতে দেখা গেছে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে তারা মুসলমান। নারে তাকবীর। 1927 সালের এই ভগলদিঘি মাদ্রাসা, যেই মাদ্রাসা প্রমাণ করে যদি মুসলমানদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়, তাহলে একথাই তো আমরা বলে দিতে পারি যারা ভগলদিঘি মাদ্রাসার সঙ্গে যুক্ত তাই ভারতের নাগরিক। নতুন করে আমাদের নাগরিকত্ব দেখানোর প্রয়োজন আছে? কথা বলছেন না যে এখনো আছে? তাহলে এই দেশ, এবং আমি বিরোধী দলের নেতার বক্তৃতা শুনছিলাম, পুরনো ক্লিপ কেউ আপডেট করেছেন। মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, যেটাকে তৈরি করা হয়েছিল মেনলি ভারতের স্বাধীনতা অর্জন করার জন্য। নারে তাকবীর। আমার মাদানী মাহমুদ সাহেব মক্কাতে বসে রেশমি রুমালের সাহায্যে সৌদি আরব থেকে ভারতের মাটিতে স্বাধীনতার জন্য তিনি লড়াইয়ের ফতোয়া দিতেন। নারে তাকবীর। যারা আমাদের কাছে নতুন করে স্বাধীনতা, যারা নতুন করে আমাদের কাছে ভারতকে ভালোবাসার সার্টিফিকেট দেখতে চাও, তাদেরকে আমরা সার্টিফিকেট দেখাবো না। তার উপরে আমি কিছু কথা বলবো, কারণ মাদ্রাসার উপরে কিছু লোকের কুনজর পড়েছে। মাদ্রাসার উপরে কিছু লোকের কুনজর পড়েছে, যারা এই মাদ্রাসাগুলোকে আমাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছে। আমি যখন ওপরে বসেছিলাম তখন আলোচনা হচ্ছিল যে নাকি বীরভূম ডিস্ট্রিক্টে আপনাদেরও ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে একটা বড় সভা করা হচ্ছে। তো সভা তো আমরা করব, সব জায়গাতে এই কথাগুলো আমরা বলবো, তার সাথে সাথে জালসাতেও আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, কারণ জালসাতেও মানুষ মন দিয়ে শুনে। এবং জালসাতে তার সাথে সাথে আরেকটা সুবিধা আছে যে যখন আমরা শুধু সভা করি সেখানে পুরুষদের সমাগম বেশি হয়, কিন্তু মহিলাদের সমাগম সেরকম হয় না। আলহামদুলিল্লাহ, সেদিন লোহাপুরের জালসাতেও দেখছিলাম, আর আজকে ভগলদিঘিতেও দেখছি যে লেডিস ফার্স্ট, মানে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকাংশে বেশি। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। আমি মঞ্চে থাকলে স্টেজে কথা বললে আমার একটু ডিস্টার্ব হবে, একটু আমাকে মঞ্চটা ছাড়ুন। তো লেডিস ফার্স্ট, আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে অনেক মহিলা আছেন, শেষ পর্যন্ত আছেন, যাদেরকে আমরা শেষ পর্যন্ত দেখতেও পাচ্ছি না, তো তাদেরকেও তো জানতে দিতে হবে যে ওয়াকফ সংশোধনী বিলের নামে একটা বিল এসছে, যেই বিলটাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান এইটাকে হাতানোর পরিকল্পনা চলছে। জানতে হবে না? হবে না? আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমি যখন উপরে ছিলাম আমার কাছ থেকে একজন জালসার ডেট চাইছিল। আমি বললাম জালসাতে গেলে আমার দুটো শর্ত থাকে। এখনই আমি একটু আগে এসেছিলাম, এসে পালিয়ে যাচ্ছিলাম। বললাম আমাকে যদি বলতে দিবেন দেন, না হলে আমি চলে যাব। ড্রাইভারকে অলরেডি আমি বলে দিয়েছিলাম গাড়িটা লাগিয়ে দাও, পরে ডাকতে গেল, বলে এলাম। তো একটু কথা আমাদেরকে বলতে হবে না? হবে না? একটু কথা বললে আমি বলবো ইনশাআল্লাহ। কারণ আমি সেদিন বলছিলাম যে আমি কিছু তথ্য দেখিয়ে দেখিয়ে বক্তৃতা করি। গত পরশুদিন আমি একটা বক্তৃতা করলাম, এখন পর্যন্ত প্রায় 2.4K শেয়ার হয়ে গেছে। মানে এতগুলা মানুষ শেয়ার করেছে। কলকাতা থেকে একজন আমাকে ফোন করে, বড় পুলিশ অফিসার, বলছেন যে হাবিবুল্লাহ, 15 বছর পর তোমার সাথে আমি কথা বলছি, এই জন্য বলছি যে তুমি আমাদের মনের কথা বলেছ। মানে ওয়াকফ নিয়ে বলুন, গরু নিয়ে বলুন, আমাদের তালাক নিয়ে বলুন, আমাদের ইউসিসি নিয়ে বলুন, এগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি কথা বলে থাকি। আমাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তালাক শিখাচ্ছেন, অথচ তিনি তার স্ত্রীকে তালাক দিতে পেরেছেন? কথা বলছেন না, যে আমাকে একাই জেলে পাঠাবেন? এই তো বোনেরা তো আওয়াজ দিয়ে বলেছেন না, পেরেছেন। আচ্ছা, আমি একজন মহিলার নাম বলছি, যশোদাবেন মোদি ভাই প্যাটেল, নাম শুনেছেন? কে তিনি?
তিনি হচ্ছেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, যাকে আমাদের প্রধানমন্ত্রী 18 বছর বয়সে 17 বছরের ওই মেয়েটাকে বিয়ে করেছিলেন। তিনি এখন পর্যন্ত তাকে তালাক দিয়ে আসতে পারেননি। তিনি যখন দিল্লির মসনদে বসলেন, বসার পর নতুন করে মুসলমানদেরকে তালাক শিখাচ্ছেন না? শিখাচ্ছেন না? শিখায় নাই আমাদের তালাক। অথচ তালাক নামে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই দিয়ে দিয়েছেন, এবং এই তালাক সূরাকে নিয়ে স্টাডি করার পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলছেন যে আমি তালাক নিয়ে ইসলামের ভিতরে যে সিস্টেমটা পেয়েছি, এটা হচ্ছে বিশ্বের সবথেকে আধুনিকতম তালাক পদ্ধতি। নারে তাকবীর। কেউ সার্টিফিকেট দিক আর না দিক, কোরআন সম্পর্কে আমাদের সন্দেহ আছে? আছে? নেই। তো আমাদেরকে তিনি তালাক শিখাচ্ছেন। আমি কেন এই কাগজগুলো নিয়ে হাতে হাতে কথা বলি? এই জন্য আমাকে কাগজগুলো নিয়ে হাতে হাতে কথা বলতে হয় যে আমি যখন জালসা থেকে নামার পর আমাকে ডিআইবির সঙ্গে কথা বলতে হয়, আইবির সঙ্গে কথা বলতে হয়, ইন্টেলিজেন্স বিভাগের সঙ্গে কথা বলতে হয়। তা আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর প্রতি আপনাদের বিশ্বাস এবং আমার নিজের প্রমাণ স্বরূপ এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই, অনেক জালসাতে দেখাই। তো আপনারা আজকে এই জিনিসগুলো দেখবেন কি? বলবো, কথা বলবো না অন্য কিছু আলোচনা করব? আমাকে একজন বড় বক্তা ফোন করে বলছেন, আমার ব্যাপারে উল্টাপাল্টা বলছিলেন। আমি তিনাকে ফোন করলাম, ফোন করার পর বললাম যে আপনি সব বলছেন কেন সাহেব? বলছেন আপনি এত কেন মঞ্চ দখল করছেন? আমি বললাম আমি মঞ্চ কোথায় দখল করলাম? বলে যেখানেই যাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি। আমি বললাম লোক আমাকে ডাকছে তো আমি কি করবো? বলছে আপনি একজন জেনারেল শিক্ষিত লোক, মঞ্চ দখল করছেন কেন এত? আমি বললাম আমি শুধু জেনারেল শিক্ষিত? আমি যেমন জেনারেল শিক্ষিত তেমনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আরবিকে এমএ করা হাবিবুল্লাহ। বললো তাই? ফোনটা কেটে দিয়েছেন, কাটার পর কাউকে ফোন করেছেন জানি না, আমাকে কল ব্যাক করে বলছেন হাবিবুল্লাহ সাহেব আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তো এই কথাগুলো আমাদের শুনতে হবে না? হবে না? বর্তমান পরিস্থিতিতে 2014 সালের পর মুসলমানদের যে অবস্থা, মুসলমানদের মসজিদ সে সম্ভাল হোক, বাবরি হোক বা যে কোনো মসজিদ হোক, আজকে যখন 500 কোটি টাকা দিয়ে মিস্টার মাহবুবুল হক মেঘালয়ের মাটিতে ইউনিভার্সিটি তৈরি করেন, আর সেই ইউনিভার্সিটিতে 10,000 ছেলে বর্তমানে পড়াশোনা করেন, বিনা নোটিশে যখন তাকে কোনো একটা স্টেট গভর্নমেন্টের এসটিএফ যে অ্যারেস্ট করেন, তখন মুসলমানদের আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? কি আওয়াজ তুলবেন না? আর কতদিন চুপচাপ থাকবেন? 11 বছর তো অলরেডি পার করে ফেলেছেন। মুখ যদি মুসলমান না খুলেন, দিল্লির মসনদ এমন লোকের হাতে আছে যারা 2002 সালে 9 মাসের গর্ভবতী মহিলার পেটকে ফেলে দিয়ে বাচ্চাটা যখন পেট থেকে পড়ে যায়, সেই বাচ্চাটাকে তলোয়ারে গেঁথে নিয়ে তারা আহ্লাদ করে, উল্লাস করে। তাদের হাতে দিল্লি, তাদের হাতে ভারত সুরক্ষিত হতে পারে না। পারে? পারে? পারে না। তাই মুসলমানরা ঘুমিয়ে গেছে বলেই আজকে মুসলমানদের এই অবনতি। আমি দেখছিলাম এখানে যখন উঠি যে এটা আপনাদের নাকি 81তম জালসা, নাকি? স্বাধীনতা হওয়া কত বছর হলো? স্বাধীনতার আগেকার মাদ্রাসা, নট এ ম্যাটার অফ জোকস। স্বাধীনতার 20 বছর আগেকার, মানে 47, 37, 27, 1927 সালের এই ভগলদিঘি মাদ্রাসা, যেই মাদ্রাসা প্রমাণ করে যদি মুসলমানদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়, তাহলে একথাই তো আমরা বলে দিতে পারি যারা ভগলদিঘি মাদ্রাসার সঙ্গে যুক্ত তাই ভারতের নাগরিক। নতুন করে আমাদের নাগরিকত্ব দেখানোর প্রয়োজন আছে? কথা বলছেন না যে এখনো আছে? তাহলে এই দেশ, এবং আমি বিরোধী দলের নেতার বক্তৃতা শুনছিলাম, পুরনো ক্লিপ কেউ আপডেট করেছেন, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যেটাকে তৈরি করা হয়েছিল মেনলি ভারতের স্বাধীনতা অর্জন করার জন্য। নারে তাকবীর।
আমার মাদানী মাহমুদ সাহেব মক্কাতে বসে রেশমি রুমালের সাহায্যে সৌদি আরব থেকে ভারতের মাটিতে স্বাধীনতার জন্য তিনি লড়াইয়ের ফতোয়া দিতেন। নারে তাকবীর। যারা আমাদের কাছে নতুন করে স্বাধীনতা, যারা নতুন করে আমাদের কাছে ভারতকে ভালোবাসার সার্টিফিকেট দেখতে চাও, তাদেরকে আমরা সার্টিফিকেট দেখাবো না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বলতে এসেছি এবং অনেক দুঃখ নিয়ে বলতে এসেছি। সময় যেহেতু শর্ট, আমাকে সাটাসাট বেরিয়ে যেতে হবে। জানি না আপনাদের দিকে যখন আমি জালসায় আসি কার সঙ্গে কন্টাক্ট হয়, কিভাবে কন্টাক্ট হয়, প্রত্যেক জায়গাতে এইটাই আমার সঙ্গে ঘটে। আমি আজকে স্যারকে বলছিলাম যে আজকের পর থেকে এই এলাকায় আমি হাবিবুল্লাহ কোনো জালসার ডেট নেব না। আমি প্রতিজ্ঞা করেছি, যে কটা নেওয়া রয়েছে সে কটা হয়তো করে দিতে পারি। কারণ যখন আপনাকে আমি সত্য কথাগুলো বলতে এসছি, তখন যদি আমাকে আধ ঘন্টা বক্তৃতা করতে হয় তো আমার দুঃখ আমার কাছেই থেকে যায়। যারা মসজিদ নিয়ে আজকে প্রশ্ন তুলেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নেই? যারা 450 বছরের উত্তরপ্রদেশের সাম্ভালের মসজিদকে নতুন করে সার্ভের নামে সার্ভে করতে গিয়ে 5টা তরতাজা যুবককে গুলি করে মেরেছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার আছে কি নেই? আছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। 5টা মুসলমানকে আপনি মেরে দিলেন, মেরে দেওয়ার পর ভাবছেন যে মেরা তো 56 इंची का सीना है, हम जो चाहता है वही करता है। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, সম্ভালের একটা মসজিদ, যেই মসজিদে 5 জন যুবককে আপনি মেরে দিলেন, 5টা মায়ের বুক আপনি খালি করে দিলেন, 5টা বোনকে আপনি বিধবা করে দিলেন, সেই 5টা তরতাজা যুবককে মেরে দিয়ে ভাবছেন ভারতবর্ষের 40 কোটি মুসলমান চুপচাপ হয়ে গেছে। হয়ে যাবে মুসলমানরা চুপচাপ? হয়ে যাবে? হবে না। আমি যে এই কথাটি বলতে আপনাদেরকে চাইছিলাম যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আজকে নতুন করে আওয়াজ তোলা বন্ধ করে দিই তাহলে মুসলমানদের বড্ড কষ্ট হয়ে যাবে। একজন নবী যিনি 950 বছর ইসলামের দাওয়াত দিচ্ছেন, কত বছর? 950 বছর, আর ইসলাম কবুল করছে মাত্র 80 জন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন 13 + 10 23 বছর। আর বিদায় হজ্জের সময়তে যখন তিনি ভাষণ দিচ্ছেন তখন তার সামনে প্রেজেন্ট সাহাবীর সংখ্যা হচ্ছে 1,25,000। কেন জানেন? কারণটা হচ্ছে এই যে 950 বছর যিনি দাওয়াত দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, তাকে তার নিজের স্ত্রী, তার নিজের ছেলেরা নবী বলে মানেনি। অপরদিকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন প্রথম মহিলা যিনি ইসলাম কবুল করছেন তিনি হচ্ছেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে এই মহিলাদের উপস্থিতি দেখে আমার মনে হয়েছে আমি যে এই কথাগুলি বলবো, আমার মনে হয় মহিলাদের ব্রেনে বসবে, মনে বসবে, এবং কালকেই তারা এই কথাগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি সেই বোনকে কি বলে সান্ত্বনা দিতে পারি? আমি সেই মাকে কি বলে সান্ত্বনা দিতে পারি? আমি সেই ছোট ছোট বাচ্চাগুলোকে কি বলে সান্ত্বনা দিতে পারি যেই বাচ্চাগুলোর বাবাকে অকারণে গুলি করে মেরে দেওয়া হয়েছে? আমি সেই মাকে কি বলে বলতে পারি, মা তুমি চুপচাপ হয়ে যাও, তোমার তো 26 বছরের সাব্বিরকে অকারণে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে? আমি সেই ছোট্ট নাজিবের মাকে কি করে বলতে পারি, নাজিবের মা প্রশান্ত সাগরের মারিয়ানা খাত থেকে আমার স্যাটেলাইট এত উন্নত হয়েছে যে একটা ছুঁচ পড়লে আমরা খুঁজে দিতে পারি, কিন্তু তোমার নাজিবকে আমরা খুঁজে দিতে পারি না। 140 কোটি মানুষের কাছে এটা লজ্জা, লজ্জা, লজ্জা। রোহিত ভেমুলার মাকে আমি কি করে বলতে পারি, হে রোহিত ভেমুলার মা তুমি দলিত মহিলা, তোমার ছেলেকে ইউনিভার্সিটিতে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, তুমি দলিত মহিলা বলে তোমার পাশে আমরা দাঁড়াতে পারি না। অথচ কোরআন তো বলে দিয়েছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরদ, যে ব্যক্তি অকারণে একটা মানুষকে হত্যা করে বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে সে একটা মানুষকে হত্যা করে না, সে মানব জাতিটাকে হত্যা করে দেয়। তাই রোহিত ভেমুলার মাকে বলতে চাই, হে আমার দিদি,
আপনার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা ভগলদিঘির মাদ্রাসার পক্ষ থেকে বলে দিতে চাই, আপনার ছেলেকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে, আপনার সঙ্গে আমরা আছি এবং আপনি যাতে ন্যায় বিচার পান এই আওয়াজ আমরা তুলে যাচ্ছি জালসা থেকে। আওয়াজ তুলতে হবে না? হবে না? হবে না? হবে না? আলহামদুলিল্লাহ, তো কথা আপনারা বলেছেন। আমি কি বলবো না নিজেই বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। আমি কিছু লিস্ট আপনাদের কাছে নিয়ে এসেছিলাম, সেদিনও দেখাবো আপনাদেরকে বলেছিলাম। গত পরশু দিনের লেকচারে এমডি হাবিবুল্লাহ বলে সার্চ করবেন, পেয়ে যাবেন যে আমরা তো যখন গরুর মাংস কিনি তখন 1 কিলো 2 কিলো 5 কিলো কিনি, তার বেশি কিনি। এখানে 40 কিলো কিনে নাকি? কত কিনেন? 1 কিলো 2 কিলো। তো 1 কিলো 2 কিলো গরুর মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে, অরিজিনাল খাইনি, খাওয়ার মিথ্যা অজুহাতে আমার সাব্বিরকে যারা পিটিয়ে মারে, সেই লোকগুলোকে আমাদের বলার অধিকার আছে কি নেই? যে যারা লক্ষ টন টন গরু জবাই করে বিদেশের মাটিতে গরুর মাংস রপ্তানি করেন, যদি গরুর মাংস 1 কিলো বন্ধ করতে হয় তো তার আগে গরু কাটার ফ্যাক্টরি গুলোকে বন্ধ হওয়ার দরকার আছে না নেই? আছে না নেই? না এখন আওয়াজ তুলবেন না। বাবরি চলে গেছে, আবার নতুন করে এনআরসি আসছে ফিরে, এবং আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি 10টা স্টেটে ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি হয়ে গেছে। শুধু আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরবে বলে। যদি মুসলমান আপনারা কথা বলেন, আওয়াজ যদি তুলেন, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ডিটেনশন ক্যাম্পে ভরতে পারবে না? পারবে? আমরা এদেশের সঙ্গে গাদ্দারি করেছি, আমরা এদেশের তথ্য পাচার করেছি, আমরা এদেশের সঙ্গে বেঈমানি করেছি। আমার প্রতিবেশী দেশ, নাম তার পাকিস্তান, তার কাছে একটা বোমা ছিল যার নাম হচ্ছে পারমাণবিক বোমা। আমরা যখনই কিছু বলতাম, পাকিস্তান আমাদেরকে তাক করে বলতো, তোমরা বেশি আমাদের দিকে চোখ তুলে দেখাবে না, না হলে দিল্লি উড়িয়ে দিব, কলকাতা উড়িয়ে দিব, মুম্বাই উড়িয়ে দিব, বলতো না? কারণ তাদের একজন বিজ্ঞানী ছিলেন ডাক্তার আব্দুল কাদের, তিনি পারমাণবিক বোমা তৈরি করেছেন। হে ভগলদিঘির মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলছি, এবং যারা জালসা শুনছেন তাদেরকে বলছি, মায়েদেরকে বলছি, সোশ্যাল মিডিয়াতে যারা শুনছেন তাদেরকে বলবো, আজকে যখন মাদ্রাসার পড়ুয়ার ছেলেগুলোকে ট্যার চোখে দেখা হয়, খারাপ চোখে দেখা হয়, এরা ইতিহাস জানে না। আমার দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ মাদ্রাসার ছেলে, নারে তাকবীর। আমার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ মাদ্রাসার ছেলে, নারে তাকবীর। এবং যেই পাকিস্তানকে দেখে আমার দেশ ভয় করত, সেই ভারতকে যিনি পারমাণবিক বোমা দিয়ে শক্তিশালী করেছেন, নাম তার কি? এপিজে আব্দুল কালাম আজাদ। তিনিও মাদ্রাসার ছাত্র, নারে তাকবীর। তিনি যদি ভাবতেন আমি মুসলমানকে তো ভারতের মাটিতে কোণঠাসা করা হয়, মুসলমানকে তো ভারতের মাটিতে একটু খারাপ নজরে দেখা হয়, সুন্দর চোখে দেখা হয়, আমি ভারতের জন্য পারমাণবিক বোমা তৈরি করব না। যদি পারমাণবিক বোমা এপিজে আব্দুল কালাম তৈরি না করত, তো ভারতের সম্মান এত উঁচু হতো না। তার মানে যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন তারা বলে দেবেন যে মাদ্রাসাকে বন্ধু আজকে ট্যার চোখে দেখলে হবে না। তুমি যে শিক্ষাটা গ্রহণ করো ওটার দৌড় হচ্ছে কবরডাঙ্গা পর্যন্ত, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা পর্যন্ত নেই, ওর ভ্যালিডিটি কবরডাঙ্গা পর্যন্ত। যদি তোমরা কবরের পরের জীবন ও শান্তি পেতে চাও তো এই মাদ্রাসার শিক্ষাই তোমাকে গ্রহণ করতে হবে, তাছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। আছে যারা আমাদের কাছে বন্ধু কি বলে ভারতকে কতটা ভালোবাসি তার ম্যাপ কি বলে প্রমাণ দেখতে চান, তাদেরকে আমরা ছোট্ট একটা কথা বলতে চাই। ছোট্ট কথাটা কি? আমি তো জায়গা বলি যে আমি যখন এখানে এসছি, আমার সঙ্গে আমার একটা ক্লাসমেট দেখা করতে এসেছিল, নাম তার গিয়াসউদ্দিন। আছে না? চলে গেছে মনে হয়। গিয়াসউদ্দিন বলল, হাবিবুল্লাহ তুমি এসেছো, আমাকে খুব ভালো লেগেছে। তা আমি এখানে এলাম, আমার ক্লাসমেটের সঙ্গে দেখা হলো,
তো আমার দেশের প্রধানমন্ত্রী যে এমএ পাস করেছেন, তো তার ক্লাসমেট থাকবে না থাকবে না? ক্লাসমেট খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে? যাচ্ছে না। কেন এই কথাটা বলা যাবে না? আরে উমরের সামনে যদি কোনো সাহাবী উঠে বলতে পারে ইয়া আমিরাল মুমিনিন, বক্তব্য ততক্ষণ শুনবো না যতক্ষণ না বলবেন আপনার জুব্বাটা কি করে বড় হয়েছে। বেটা দাঁড়িয়েছে, দাঁড়ার পর বলেছে আমার যে গনিমতের মাল থেকে কাপড়টা ভাগ পেয়েছিলাম, আমার কাপড় আর বেটার কাপড় একসঙ্গে জড়িয়ে দিয়ে আব্বার জন্য এত বড় জুব্বা তৈরি করা হয়েছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন হে আমিরুল মুমিনিন, আপনি আবার বক্তব্য চালিয়ে যান, আমরা শুনবো। তো উমরের সামনে কেউ দাঁড়িয়ে যদি কথা বলতে পারেন, যিনি ৮,০০০ প্লেনে ৮,০০০ কোটি টাকার প্লেনে চলছেন মিস্টার নরেন্দ্র মোদী, তাকে আমরা প্রশ্ন করতে পারি না? পারি না? পারি না? পারি না? এবং যিনি কোভিড-19 এর সময়তে ২০,০০০ কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা বানিয়েছেন, তাকে আমরা কোশ্চেন করতে পারি না? পারি না? আমরা তো আরটিআই করি, যখন খুশি তখন প্রধানমন্ত্রী দপ্তরে আমি নিজেও আরটিআই করেছি, তার উত্তর আমাদের কাছে এসছে, আপনারাও করবেন ইনশাআল্লাহ। জানতে পারি না? পারি না? পারি। এই অধিকারটা শুধু আমরা ছেড়ে দিয়েছি বলেই বন্ধু আজকে আমাদের এই অবস্থা। তাদেরকে আমাদেরকে প্রমাণ দিয়ে বলতে হবে দেশকে আমরা কত ভালোবাসি। আরে দেশকে আমরা কতটা ভালোবাসি যদি জানতে হয়, দিল্লি যাও, ইন্ডিয়া গেটের সামনে দাঁড়াও, ওই গেটে যে শহীদগুলোর নাম লেখা আছে, দেখো পার্সেন্টেজে যেই জাতিটার সব থেকে বেশি শহীদের নাম লেখা আছে তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। তো নতুন করে আমাদেরকে আর তাদেরকে ডকুমেন্টস দেখানোর প্রয়োজন আছে? আছে? আমাকে স্বাধীনতার সময়তে দেখতে চাও? এই যে মাওলানা সাহেব, কিছুদিন আগে আমি প্রচারে এসেছিলাম আমার আল ফুরকান একাডেমির, ইনি আমাকে এখানে বসালেন, মিষ্টি খাওয়ালেন, চা খাওয়ালেন। আপনার মনে আছে কি আমি জানি না, খাওয়িয়েছেন আমাকে, মনে আছে আপনার? মনে আছে, আলহামদুলিল্লাহ। খুব যোগ্য মানুষ, যোগ্য আপনাদের শাইখুল হাদিস। তো কি কথাটা আপনাদেরকে বলছিলাম, কি কথাটা বলছিলাম ভুলে গেছেন আপনারা। তাহলে কালকে কি বলবেন? হ্যাঁ, তাহলে কালকে কি বলবেন? আমি হাবিবুল্লাহ বড় দুঃখ নিয়ে বলছি, আপনি বলবেন হাবিবুল্লাহ এসছিল ধুলিয়ান থেকে, টানা টানা কথা বলছিল। হ্যাঁ বলে তো, যখন কলকাতায় পড়াশোনা করি বলে তোমাদের বাড়ি ধুলিয়ান, তো টানা টানা কথা বলো। আল্লাহ আমি কি টানা টানা কথা বলি? কালিয়াচক যাও, একদিন শতাব্দীতে যাচ্ছি, একটা টিটি এসে বলছে দাদা আপনার টিকিটটা, বলছে এই তো দেখেলে না। হ্যাঁ, টিটির মাইন্ডে লেগেছে, বলছে এক্সকিউজ মি আপনার টিকিটটা শো করুন। বলছে তোকে কহনু যে হে দেখেলে। আমি দেখছি ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। আমি বললাম সাহেব মন খারাপ করিয়েন না, ওরা বাপকেও বলে একটা বেরি দে না, হে থাকলে দেখেই। তো আমাদের থেকেও তাদের টানা টানা কথা। 17 কিলোমিটার ফেয়ার 17 কিলোমিটার দূর পাল্টে পাল্টে প্রোনাউন্সিয়েশন, বচন ভঙ্গি, মানুষের যে কথাবার্তা এটা একটু চেঞ্জ হয়। তো আপনারা যেভাবে কথা বলেন, আমাদের ধুলিয়ানের লোকের কথা শুনলে মনে হয় যে আরো টানা টানা কথা বলি। তো বলবেন হাবিবুল্লাহ এসছিল, টানা টানা কথা বলছিল, কি বলেছে বলতো? বলছে অত তো আর মনে নেই, তো মনে রাখতে হবে। তাই আমি জালসাতে গেলে আপনাদেরকে একটু কথা বলিনি। তো যারা আমাদের সার্টিফিকেট দেখতে চাও, তাদেরকে আমরা বলতে চাই যাও ইন্ডিয়া গেট আর দেখে নাও সার্টিফিকেট কিভাবে লেখা আছে। এইসব মাওলানা গুলো 190 বছর যখন ইংরেজরা ভারতবর্ষকে শাসন করছিল, আমি হাবিবুল্লাহ যেটুকু ইতিহাস নিয়ে স্টাডি করেছি, 1757 থেকে 1857 100 বছর, এবং 1857 থেকে 1947 90 বছর, 190 বছর ধরে আমার মাওলানারা ঠিক মতো ঘুমাতে পারেনি। আমার মাওলানারা বলেছিলেন যে যেমন নামাজ রোজা করা আমাদের জন্য ফরজ, তেমনি ইংরেজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়াও ফরজ। যদি এই ফতোয়া আমার ইমামরা না দিতেন তাহলে ভারত এত তাড়াতাড়ি স্বাধীন হতো না। তাই যখন আমার মাওলানা আল্লামা ফজলে হক খাইরাবাদীকে ধরে নিয়ে সেলুলার জেলে বন্দি করেছে, বন্দি করার পর আমার মাওলানা বলেছেন আমাকে একটু পানি খেতে দাও না, আমাকে তৃষা লেগেছে, পিপাসা লেগেছে। ইংরেজরা তার সামনে গরম পানি রেখেছে। মাওলানা বলেছেন আমি তো গরম পানি খেতে পারি না, 5 মিনিট ওয়েট করুন না, 10 মিনিট ওয়েট করুন না, একটু ঠান্ডা হলে আমি খাবো। ইংরেজরা সেই পানিটা আবার সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে। মাওলানা বলেছেন আমার বড্ড খিদা পেয়েছে, আমাকে একটু খেতে দেওয়া হোক। বালির সঙ্গে আটাকে মিশিয়ে দিয়ে রুটি তৈরি করা হয়েছে,
তারপরে তাকে খেতে দেওয়া হয়েছে। যেই ঘরটাতে তাকে রাখা হতো কাকড়া বিচ্ছা সেই ঘরে ভরে দেওয়া হতো। সোনার অক্ষরে দিয়ে ইতিহাসের পাতাতে আজও লেখা আছে, আমার মাওলানা যখন হাফ প্যান্ট পরে বাইরে মগটাকে নিয়ে বাথরুম গুলো পরিষ্কার করতেন, পুরো শরীরটা তার ঘায়ে ভরে গেছিল, পচে গেছিল। ইংরেজরা বলেছিল, হে আল্লামা ফজলে হক খাইরাবাদী, হে আল্লামা ফজলে হক খাইরাবাদী, আপনি একটা মুচলেকা লিখে দিয়ে দিন, আপনি আমাদেরকে ঘোষণা দিয়ে বলে দিন যে এরপর থেকে ভারতের তথ্য আপনি আমাকে পাচার করবেন, আপনাকে সসম্মানে এই সেলুলার জেল থেকে বার করে আপনাকে ভারতের মাটিতে রেখে আসা হবে। আমার মাওলানা বলেছিলেন, আমাকে পানি খেতে দেবে না তো, না দাও। আমাকে রুটি খেতে দেবে না তো, না দাও। আমাকে ভালোভাবে ঘুমাতে দেবে না তো, না দাও। কাকড়া বিছিয়ে দিয়ে আমার পুরো শরীরটাকে পচিয়ে দিবে তো, পচিয়ে দাও। কিন্তু যেই দেশকে আমরা 700 বছর ধরে এককভাবে শাসন করেছি, পাট পাট করে 1000 বছর ধরে শাসন করেছি, সেই দেশের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। নারে তাকবীর। আমরা মিস্টার মোদিকে বলতে চাই, আপনি যেই চারটাতে বসেন সেই চারটাকে সম্মান জানিয়ে আমি হাবিবুল্লাহ আমার নিজের দায়িত্বে বলতে চাই, ইতিহাস তো আপনি পড়ছেন না, ইতিহাস আপনাকে পড়ার আমি অনুরোধ জানাচ্ছি। কারণ ইতিহাস না পড়লে জ্ঞান বাড়ে বাড়ে। কদিন আগে আমেরিকা গেছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী, দেখছিলেন ইংলিশে কোশ্চেন করা হয় তাও উত্তর দিতে পারে না। কি কি ভাই একটু জোরে করে বলো না, আপনারা দেখেন নাই? দেখেন নাই? কলম্বিয়ার মতো ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি বলতে পারে, কেন এই কথা বলছি জালসাতে এসে আপনাকে? এই জন্য বলছি, এমন একটা সময়ে যখন গোটা বিশ্বের দরবারে ভারতের মাথা নিচু হয়ে যাচ্ছে, সেই সমাতেই আবার নতুন করে আমার দেশের প্রধানমন্ত্রী ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে আমাদের মাদ্রাসাগুলোকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে। তাই এই কথাগুলো আপনাদেরকে বলছি। আমরা তো আরবি জানি, আমরা তো ইংলিশ জানি, আমরা তো হিন্দি জানি। এই যে মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, উনি আরবিতে চিঠি লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? না, এটাও ভেবে বলতে হবে, পারবেন না? পারবেন না? পারবেন। মাওলানা সাহেব আরবিকে একটা চিঠি লিখে যদি সৌদির বাদশাকে পাঠায় আর বলে যে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে গোমাংস খাওয়ার মিথ্যা অজুহাতে পিটিয়ে মারা হয়, আরবের কাছে ভারতের মাথা নিচু হবে না? হবে না? আমার জুনাইদ মাকে যখন ফোন করে বলে, মা একটু পায়েস তৈরি হবে না? মা বলেছে, বেটা পায়েস তৈরি হবে, তুমি এসো। আমার হাফেজে কোরআন 15 বছরের ছোট্ট ছেলে পায়েস খাবো বলে মায়ের কাছে যখন ফিরে যায়, ট্রেনের ওপরে মব লিঞ্চিং এর নামে কেউ পিটিয়ে মেরে দেয় আমার হাফিজকে। মাওলানা যদি আরবের মাটিতে আর আরবি ভাষাতে একটা চিঠি লিখে এই কথা খবর দিতে পারেন না? পারেন না? কিন্তু মাওলানা সাহেব বলেন তো, আপনি আরবকে কোনোদিন আরবি ভাষায় চিঠি লিখে বলেছেন যে ভারতে মুসলমানদের সঙ্গে এই খারাপ কাজ করা হচ্ছে বলেছেন কোন মাওলানা? আমি নিজে জামিয়া রহমানিয়া নাম শুনেছেন? জামিয়া রহমানিয়ার নাম শুনে নাই? আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, মাধ্যমিক স্কুলে যেয়ে দিয়েছি, 2006 স্টার লেটার মার্কস নিয়ে পাস করে এসেছি আল্লাহর দয়াতে। তো জামিয়া রহমানিয়াতে নতুন করে আমাকে ম্যানেজিং কমিটি করা হয়েছে। সেই জামিয়া রহমানিয়ার যেহেতু একটা পরিচিতি আছে, জামিয়া রহমানিয়া থেকেও তো আমরা একটা চিঠি লিখে আরবকে বলতে পারি যে ভারতে এটা হয়। বলতে পারি না? পারি না? আমরা দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, 2024 সালে যখন 22 জানুয়ারি ভারতের মাটিতে 450 বছরের একটা পুরনো মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দিরের আপনারা উদ্বোধন করেন, তখন আরবের মাটিতে, আরব আমিরাতের মাটিতে মন্দির তৈরি করে আপনাকে দিয়ে উদাহরণ হিসাবে আপনাকে ডেকে উদ্বোধন করা হয়। এটাই হচ্ছে ইসলাম। নারে তাকবীর। শুনেন নাই আপনারা? শুনেন নাই যে আরো ইউনাইটেড আরব এমিরেটস একটা মন্দির তৈরি হয়েছে, আর সেই মন্দিরটা উদ্বোধন করেছে কে? নাম যে বলে দিলাম, আধে ইধার যাও বাকি মেরা সাতাও। আমার সাথে কিছু এলো না? তো আমি তো বলেই দিলাম উত্তর। কে?
নরেন্দ্র মোদী। কোথা থেকে এসছে এই শিক্ষা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন রাজাকে বেঁধে রাখা হয়েছে মসজিদে। আল্লাহ রাসূল এলেন, আসার পর বললেন আমার ঘড়ি খারাপ হয়ে গেল নাকি? কটা বাজছে বলুন তো? 11:15। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি ভেবেছি হয়তো আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে। তো একটা বাদশাকে বেঁধে রাখা হয়েছে, রাজাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রাসূল এলেন, আসার পর বললেন, তোমরা যাকে বেঁধে রেখেছো সে কে জানো? সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমরা জানি, নাম তার হচ্ছে সুমামা বিন আসাদ। সুমামা একটা ছোট্ট নাম মনে রাখুন। বলছে ওটা হচ্ছে সুমামা, ওটা হচ্ছে ইয়ামামা একটা জায়গা, ওই জায়গার গভর্নর রাজা তখন ওই পদটা ছিল। আল্লাহ রাসূল তার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, সুমামা বলো তুমি কি চাও আমার কাছ থেকে? সুমামা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল যদি আপনি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে পারেন, যদি আপনি আমাকে হত্যা করেন তো হত্যা করতে পারেন, কারণ আমি তো হত্যা করেছি সাহাবীদেরকে, মুসলমানদেরকে। আর যদি আপনি আমাকে টাকার বিনিময়ে ছেড়ে দিতে চান তো বলুন আপনি কত টাকা নেবেন, আমার জাতির লোকেরা আপনার কাছে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল কিছুই বললেন না, চলে গেলেন। পরের দিন এলেন, আসার পর বললেন, বলো সুমামা কি চাও? একই প্রশ্ন একই উত্তর। আবার পরের দিন এসে বললেন, বলো সুমামা কি চাও? একই প্রশ্ন একই উত্তর। আল্লাহ রাসূল বললেন, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, হাতের দিকে সুমামা দেখছেন, পায়ের দিকে দেখছেন, তিনি মুক্ত। ওই সময় তিনি মসজিদ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন একটা বাগানের দিকে। খেজুর বাগানে গেলেন, যাওয়ার পর একটা জলাশয়ে গোসল করলেন। গোসল করার পর আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ওই শিক্ষাটা দিয়ে দিন যেই শিক্ষাটা আমি মসজিদে বসে বসে শিখলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণীটা আপনি আমাকে শিখিয়ে দিন। শিখিয়ে দেওয়া হলো। শিখিয়ে দেওয়ার পর আরো কিছু কথা আছে, আমি সেই কথাগুলো বলতে যাচ্ছি না। কেন? কারণ আমি মডার্ন প্রেক্ষাপটটা আপনাদেরকে বর্ণনা করতে এসেছি, মাওলানাদের কাছ থেকে বাকিগুলো শুনে নেবেন। সুমামাকে যখন ছেড়ে দেওয়া হলো, সুমামা বললেন, আল্লাহ রাসূল আমি উমরায় যাচ্ছিলাম, উমরায় কি যেতে পারি? বলে আপনি চলে যান। উমরায় যাওয়ার পর যেই জিনিসটা আমি এবার মেন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার দেশের একজন পাইলট পাকিস্তানে ধরা পড়েছিল, নাম তার অভিনন্দন, মনে আছে? সবাই ভুলে গেছে নাম তার, অভিনন্দন মনে আছে? পাকিস্তান সসম্মানে অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আপনারা জানেন, শুধু ভুলে যাচ্ছেন আর কি, মনে করিয়ে দিচ্ছি। কথা সবই পুরনো। অভিনন্দনকে ফিরিয়ে দিয়েছে। কোথায় পেল এই শিক্ষা? শিক্ষা পেয়েছে ওই জায়গাতে, বদরের যুদ্ধে যখন আল্লাহর রাসূল কাফেরদেরকে ধরে নিয়ে এসেছেন। সেই কাফেরদেরকে ধরে নিয়ে এসেছেন। আমি আমার বক্তব্য মিস্টার নরেন্দ্র মোদীকে শুনতে বলবো, অমিত শাহকে শুনতে বলবো, যোগী আদিত্যনাথকে শুনতে বলবো। কারণ কুম্ভ মেলাতে 30 মারা যাক, 53 মারা যাক, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন। কান্ডারি বলো, ডুবেছে মানুষ সন্তান মরমার। ওরা হিন্দু মরেছে না কে মরেছে আমি জানি না। আমি হাবিবুল্লাহ জালসাতে এসে এটাই ঘোষণা করে বলতে পারি, ওরা ভারতের নাগরিক মরেছেন। সুতরাং ভারতের যারা চেয়ারে বসে আছেন তারা কৈফিয়ত দিতে বাধ্য। বাধ্য কি বাধ্য নয়? আপনারা কি বলেন? বাধ্য না বাধ্য নয়? বাধ্য। আমরা বলতে চাই, কতবার এরকম পদপিষ্ট করে লোককে মারবেন? দিল্লি স্টেশনে কি ঘটনা ঘটলো? 18 জন মহিলাকে, ছোট বাচ্চাকে পদপিষ্ট হয়ে মরে যেতে হলো। কেন পরিষেবার উন্নতি দেওয়া হচ্ছে না? যেখানে বুলেট ট্রেনের স্বপ্ন আমাদেরকে দেখানো হয়, সেখানে লোকাল ট্রেনগুলো কেন পাল্টি খাবে সেই প্রশ্ন আমরা তুলতে পারি না। বলে হাবিবুল্লাহ সাহেব কি কথা বলছেন? রাজনীতির কথা বলছেন? রাজনীতির আমি কথা বলছি না, আমি মুসলমানদের এবং ভারতের নাগরিকদের অধিকারের কথা বলছি। অভিনন্দনকে পাকিস্তান থেকে ছাড়া হয়েছে, কোথায় শিক্ষা? বদরের প্রান্ত থেকে বিশ্বনবী যখন জানি দুশমনদেরকে ধরে নিয়ে এসেছে। কোন দুশমন তারা? তারা হচ্ছে সেই দুশমন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য একজন মহিলাকে লম্বালম্বি শুইয়ে দিয়ে দুটো পাকে দুটা উটে বেঁধে দিয়েছিল। বেঁধে দেওয়ার পর দুটা উটকে দুদিকে তাড়িয়ে দিয়েছিল আর লম্বালম্বি করে মহিলাটাকে ফেলে দিয়েছিল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য আমার বেলালকে এত টর্চার করা হতো, জ্ঞান শূন্য হয়ে যাওয়ার উপক্রম হতো, আর বলতেন আহাদ আহাদ আহাদ।
দুশ্মন তারা হচ্ছে সেই দুশ্মন যারা সাহাবীদেরকে ধরার পর লোহা গরম করত, লোহা গরম করার পর পিঠে লোহাটাকে দেবে ধরত, ওপরের চামড়াটা পুড়ে যেত, ভিতরে চর্বিটা গলে যেত, হাড্ডি পর্যন্ত দাগ হয়ে যেত। সেই জানি দুশ্মন গুলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত থেকে যখন ধরে আনলেন, তখন তাদেরকে রুটি খাওয়ালেন আর নিজেরা খেজুর খেয়ে থাকলেন। নারে তাকবীর। এই শিক্ষা কোথা থেকে এসছে? ইসলাম থেকে এসছে। আমি মডার্ন প্রেক্ষাপটে যেই কথাটা বলছি সেটা হচ্ছে এই, সুমামা যখন মক্কাতে গেলেন, যাওয়ার পর ঘোষণা দিয়ে বললেন, শুনো শুনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি করেছো মক্কার লোক, তোমাদেরকে আজকে আমি বলে দিলাম, আজকের পর থেকে আমার রাজ্য হতে তোমাদের জন্য কোনো একটা গমের দানা পর্যন্ত আসবে না। কি আসবে না? কি আসবে না? কোনো খাদ্য দ্রব্য তোমাদের জন্য আসবে না। মক্কায় এই ঘোষণা দিয়ে যখন সুমামা ফিরে চলে এলো, মক্কাতে আর খাবার পাওয়া যাচ্ছে না। তখন মক্কার দুশমনেরা আবার নতুন করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি দয়া না করে সুমামাকে খাবার না পাঠাতে বলেন, তাহলে আমরা না খেয়ে মরে যাব। আবার বিশ্বনবী নতুন করে ফরমান জারি করে সুমামাকে বললেন, সুমামা, তুমি মক্কার মাটিতে নতুন করে খাবার পাঠাতে লাগো। এটাই হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো যারা বর্তমানে ক্ষমতাতে আছেন তাদেরকে বলতে চাই, ইসলামের উপরে আর মুসলমানদের উপরে যদি ভাবেন স্টিম রোলার চালিয়ে দিয়ে আমরা মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দিব, পারবেন? 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 এইটা আমাদের কাছে নতুন নয়। এই রকম অনেক ঘটনা আমাদের ঘটেছে। আমি তো সব জায়গায় বলি, পবিত্র কোরআন যার ব্যাপারে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, নাম তার ফেরাউন। ফেরাউন যেই চ্যাটটাই বসতো, সেই চ্যাটটার মেয়াদ হচ্ছে 700 বছর। আজকের দিনে প্রধানমন্ত্রী যেই চ্যাটটাই বসেছেন, এই চ্যাটটার মেয়াদ কত? কত? 5 বছর। 700 বছর বেশি না 5 বছর বেশি? হ্যাঁ, 700 বছর বেশি। তো 700 বছরের ফেরাউন যদি মুসাকে এনআরসি করে মিশর থেকে তাড়াতে না পারে, তো আজকে যারা ফেরাউনের রোল পালন করছেন তারা আমাদেরকে তাড়িয়ে দিতে পারবেন? পারবেন? আরে আপনি তো আপনি যেই হালাকু খা বলেছিল, আমি মুসলমানদের মাথাকে কেটে কেটে পিরামিড তৈরি করব, পিরামিড তৈরি হয়ে গেছে, কিন্তু ইসলাম হেরে যায়নি। নারে তাকবীর। যেই আমেরিকা বলেছিল 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দেওয়ার পর যে আমরা ইসলামকে পৃথিবী থেকে নিস্তেনাবুদ করে দেব, আমি হাবিবুল্লাহ যখন খবর দেখি, স্টাডি করি, আমেরিকার অলিতে গলিতে 26 থেকে আর 36 বছরের যুবক আর যুবতীরা আজকের দিনে যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করে, সেটার নাম কি? সেটার নাম কি? যেই আমেরিকা বলেছিল আমরা মসজিদকে মিটিয়ে দেব, সেই আমেরিকার মাটিতে দিনের বেলায়, রাত্রের বেলায়, সকাল বেলাতে যেই ধর্মীয় স্থানটা নতুন করে সব থেকে বেশি গড়ে উঠছে, সেটার নাম কি? সেটার নাম কি? মসজিদ। সুতরাং যারা এই কি বলে যে আপনার 2001 মানে 24 বছরের ব্যবধানে এত কিছু আমরা দেখে নিলাম, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে মারা হলো, ইরাকের 15 লক্ষ মানুষকে মেরে দিল, আফগানিস্তানকে তারা ধ্বংস করে দিল, সিরিয়াকে জ্বালিয়ে দিল। এত কিছু করার পরেও কি মুসলমানদেরকে দবানো গেছে? গেছে? আপনাদেরকে আমি কয়েকটা সুখবর দিয়ে আমার বক্তব্য শেষ করে পালিয়ে যাব। আমি আপনাদেরকে কয়েকটা সুখবর দিয়ে যেতে চাই। সুখবর নেবেন না? নেবেন না? বর্তমানে মানুষের সংখ্যা পৃথিবীতে কত কেউ জানেন? আমার শাইখুল হাদিস, সত্যি যোগ্যতম আলেম, উনি বলেছেন 850 কোটি। আমি ধরে নিলাম আরো 50 কোটি ছেড়ে দিলাম, 800 কোটি মানুষ। পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। বলেন নারে তাকবীর। মানেটা হচ্ছে এই, ডান দিকে আমার সাহেব, আমি, আমার যোগ্যতম সভাপতি শাইখুল হাদিস এবং আমার মাওলানা সাহেব, এই 4 জন যদি পাশাপাশি একসঙ্গে বসে থাকি, এই 4 জনের ভিতরে 1 জন মুসলমান, বাকি 3 জন পৃথিবীর যত ধর্ম আছে তারা। এটা সুখের খবর না দুঃখের খবর?
এবং আর মাত্র 25 বছর পর, কতদিন পর বললাম? 25 বছর পর। কিছু তথ্য তো দেখাতে আপনাদেরকে পারলাম না, দেখাতেও যাব না, আমি ঝটপট বলছি, একদম স্পিডে বেরিয়ে যাচ্ছি। আর মাত্র 25 বছর পর 2050 সাল হতে হতে যেই মুসলমানকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেই মুসলমানদের ধর্ম ইসলাম হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী ধর্ম। নারে তাকবীর। তাহলে জানতে মন চাই না যে এখন আমরা কত নম্বর পজিশনে আছি? জানতে মন চাই না, চাই না? জানেন কেউ? জানেন কেউ ক নম্বরে আছে ইসলাম এখন পৃথিবীতে? কত? দ্বিতীয়। অপশন দিলে পেরে যাবেন নাকি? মানে দ্বিতীয় নম্বরে আমরা আছি, 2 নম্বরে। আর 25 বছরের মাথাতে ইনশাআল্লাহ এই ইসলাম ধর্মটা 50 হতে হতে 1 নম্বরে চলে যাবে। এটা আমাদের জন্য খুশির খবর নয়? খুশির খবর কি খুশির খবর নয়? আচ্ছা, মডার্ন প্রেক্ষাপট যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইছিলাম, কিছুদিন আগে দেখলেন যে যুদ্ধ থেমেছে, গাজার সঙ্গে থেমেছে না থামেনি, এবং বন্দি মুক্তি করাকরি হচ্ছে। বন্দি কি বলে যে আপনার বন্দি মুক্তি, বন্দি চুক্তি এপার ওপার দাওয়াদাই হচ্ছে। গত 2 দিন থেকে একটা ছবি ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে, দেখেছেন? যে ইসরায়েলের 2 জন বন্দী যখন হামাসের লোকেরা তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছে, তখন সেই ইসরায়েলের ইহুদিবাদী 2 জন ছেলে বারবার হামাসের সেনাদের কপালে চুমু খাচ্ছে। দেখেছেন? যাদের কাছে এরা এতদিন ধরে ছিল, তাদের কেন কপালে চুমু খায়? এটাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া, এটাই ইসলামের শিক্ষা। আর এটাই হচ্ছে আমাল সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে কেউ যদি এসে রাসূলকে তলোয়ার তুলে বলতে পারে, মাইয়ামনুকা মিন্নি, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন আল্লাহ। আল্লাহ তলোয়ার পড়ে যাবেন, রাসূল উঠাবেন, বলবেন বলো এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফের বলেছে আপনি মুহাম্মদ, তাকে রাসূলুল্লাহ হত্যা না করে ছেড়ে দিয়েছেন। এটাই হচ্ছে ইসলাম। তো যে ইহুদিবাদীরা, আমার দাদির কান্নাটা আমি ভুলে যাইনি। আমার বাড়িতে আমার 2 বছরের মেয়ে আছে, আমি আমার মায়েদেরকে বলতে চাই, মা, যুদ্ধ আপনাদেরকে করতে হবে না, কিন্তু যখন মুসাল্লাতে দাঁড়াবেন এই সময়তে অতিরিক্ত মশা হয়। আমি কালকে একটা জায়গাতে ঘুমাচ্ছিলাম, মশার জন্য বারবার ডিস্টার্ব হচ্ছিল। আমার শুধু মনে পড়ছিল, ওরে কদিন আগেই তো শীতকালকে পার করলাম, আমার ঘরে হিটার জ্বলে, গরম পড়লে এসি চলে, মশা লাগলে মশারি টেঙে দিই। আমার গাজার বাচ্চাগুলো, যাদের মশারি টাঙার মতো মশারি নেই, যাদের ঘরের ছাদ নেই, যাদের মা বাবা নেই, যাদের কাছে খাবারের মতো খাবার নেই, যাদের কাছে পেট ভরার মতো উপকরণ নেই, যারা বালিকে হেঁচড়ে হেঁচড়ে একটু ঘাস পেলে চিপিয়ে চিপিয়ে খায়, আমার মায়েদেরকে বলবো, মা, যখন মুসাল্লাতে যাবেন বলবেন আল্লাহ, আমি যে এই বাচ্চাটাকে এখনই ধরে চুমু খেলাম, এখনই ধরে আমি তাকে চোখে লাগালাম, সেই বাচ্চাটাকে নিয়ে আমি আদর করছি, এই সময়তে কেউ যদি ওই বাচ্চাটাকে গুলি করে মেরে দেয়, আমি তো এটা সহ্য করতে পারি না। গাজাতে যেই মা তার মরা বাচ্চাটাকে এইরকম ক্যামেরার সামনে তুলে 800 কোটি মানুষকে দেখায় আর বলে, ওরে পৃথিবীর 800 কোটি মানুষ দেখো, আমরা গাজার কিছু লোক 12 কিলোমিটার চওড়া আর 42 কিলোমিটার ছোট্ট একটা জায়গার আমরা অধিবাসী, আমরা খেতে পাই না, আমাদের কাছে খাবার নেই, আমাদের কাছে ঘর নেই, আমাদের কাছে ওষুধ নেই। আমাদের ছোট বাচ্চারা যখন খেলছিল, কেউ ওপর থেকে বোম মেরে দিয়েছে, কেউ গুলি করে দিয়েছে। দেখো আমি বাচ্চার কাটা পাটাকে নিয়ে আছি, দেখো আমি বাচ্চার মাংসটাকে নিয়ে আছি। আমার বোন যারা শুনছেন তাদেরকে আমরা বলছি, আমি হাবিবুল্লাহ আপনাদের ভাই হিসাবে, বেটা হিসাবে, ছেলে হিসাবে, দিনী ভাই হিসাবে বলে যাচ্ছি, মুসাল্লাতে যখন দাঁড়াবেন তখন বলবেন আল্লাহ, খানসা যেমন 4টা বাচ্চাকে হারিয়ে দেওয়ার পর বলেছিল, আল্লাহ কিয়ামতে যখন দাঁড়াবো তুমি আমাকে নামাজ রোজার কথা জিজ্ঞেস করবে, আমি বলতে পারবো না কতটা করেছি, কিন্তু যখন তুমি আমাকে জিজ্ঞেস করবে খানসা বলো কি নিয়ে এসছো আমার সামনে, আমি আল্লাহকে বলবো আমি খানসা 4টা শহীদের মা, দাও আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাকে কি পুরস্কৃত, কিভাবে পুরস্কার
পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। আমার মায়েদেরকে বলবো, যখন যাই নামাজে দাঁড়াবেন, মুসাল্লাতে দাঁড়াবেন, যেহেতু আপনারা হারাম খুব কম খান, দোয়া করবেন আল্লাহর কাছে আর বলবেন, আল্লাহ যেই গাজাকে ধ্বংস করে দেওয়া হলো, যেই ইরাককে জ্বালিয়ে দেওয়া হলো, যেই সিরিয়াকে শেষ করে দেওয়া হয়েছে, যেই ইউক্রেনের উপরে এখন বম পড়ছে, যেই আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখানকার মায়েদেরকে তুমি সবুর দাও, তাদেরকে খানসার মতো তুমি ইমানি স্পিড দিয়ে মজবুত করে দাও। আমার মায়েরা যদি এই দোয়াগুলো করেন তো কবুল হবে না? হবে না? হবে না? হবে না? আবার আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মাঝে মাঝে মুসলিম মহিলাদের জন্য মায়া কান্না হয়, শুনেছেন? হয় না? হয় না? বলে মুসলিম মহিলারা খুব বঞ্চিত, তাই আমি মুসলিম মহিলাদের পাশে দাঁড়াতে চাই। কেমন বঞ্চিত? আপনি গালি দিবেন না, আপনি যে ফর্মুলা বলেছেন আমি সেটা ইউজ করছি, ঠিক আছে? তো মাঝে মাঝে প্রধানমন্ত্রীর মায়া হয় কি হয় না মুসলমান মহিলাদের জন্য? তো এটা গল্প শুনেছেন আপনার? একটা লোক হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা কুমড়ো গাছের দিকে দেখলো, দেখার পর ও আল্লাহর ভুল খুঁজতে বেরিয়েছে, যে আল্লাহর একটা ভুল খুঁজতে হবে। তা হাঁটতে হাঁটতে একটা কুমড়ো গাছের দিকে চোখ পড়েছে, বললো এই সামান্য কুমড়ো গাছ, যার দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, তার এত বড় ফল। আবার একটু পরে একটা বট গাছ দেখেছে, বললো আচ্ছা আল্লাহর ভুল তো অনেকদিন থেকে খুঁজছি, পাইনি, আজকে পেয়ে গেছি, এত বড় বট গাছ আর এত ছোট ফল। আল্লাহর ভুল ধরে বট গাছের তলাতে তন্দ্রা এসছে, একটু চোখটা বন্ধ করেছে, করার পর ওপর থেকে একটা বট গাছ চুপ করে তার নাকের উপরে পড়ে গেছে। পড়ার পর লাফিয়ে উঠে বলছে, আল্লাহ ভুল তো তোর ছিল না, ভুল আমারই ছিল, যদি গাছ অনুযায়ী ফল হতো তো আমি এক্ষুনি মরে যেতাম। তো যারা মুসলমানদের ভুল খুঁজছেন, বিশেষ করে আমার প্রধানমন্ত্রী এবং তার সাগরেদরা, প্রধানমন্ত্রীকে আমরা অসম্মানিত করছি না, কিন্তু মুসলমানদের উনি ভুল খুঁজাতে ব্যস্ত। যিনি মুসলমানদের ভুল খুঁজছেন, ভুল খুঁজতে খুঁজতে বললেন, মুসলমানদের একটা আমরা বড় ভুল পেয়েছি। কি ভুল পেয়েছি? বলে মুসলমান মহিলাদেরকে কথায় কথায় তালাক দেওয়া হয়, তাই না? তালাক 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 এই কথা বলে দেয় আর তালাক হয়ে যায়, হয় কি হয় না? তো বলে সার্ভে করো তো, যে ভারতের মাটিতে কারা সব থেকে বেশি তালাক দিয়েছে। সার্ভে করতে করতে দেখা গেছে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে তারা মুসলমান। নারে তাকবীর! খুশি হলেন না আপনারা, না দুঃখ লাগলো? তো কই আল্লাহ আকবার তো জোরে বলছেন না? আরে এমন করে বলতে হবে, ভগল দিঘিতে বললে দিল্লি যাতে কাঁপে, নাকি? আর আমি তো প্রথমেই বলি যে পুরো বক্তব্যের দায়িত্ব আমার, জালসা কমিটিকে দায়িত্ব নিতে হবে না। তো বললো আচ্ছা যখন তালাকে হলো না, তো একটা জিনিস খুঁজো তো, যে মুসলমান মহিলাদেরকে তো খুব কম সম্পত্তির ভাগ দেওয়া হয়। যদি একজন পিতা মারা যায়, পিতার যদি যেই সম্পত্তিটা থাকে, ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়, তাই তো? ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়। বললো যে তাহলে একবার খুঁজতে শুরু করো তো, যে মুসলিম মহিলাদের সঙ্গে এত বড় বঞ্চনা, তো মুসলিম মহিলাদের কাছে কেমন সম্পত্তি আছে। আমি শর্ট করে বলছি, না হলে পয়েন্ট করে করে আপনাদেরকে দেখাতাম। যে যখন সার্ভে করা হয়েছে, সার্ভে করার পর যেই জাতির মহিলাদের কাছে সব থেকে বেশি সম্পত্তি আছে তারা হচ্ছে মুসলিম মহিলা। নারে তাকবীর! কেন? প্রশ্ন জাগে না? কেন প্রশ্ন জাগে না? আরে মোদি গভর্নমেন্ট শুধু দেখেছে যে মুসলিম মহিলারা বাবার সম্পত্তিতে অর্ধেক ভাগ পায়, ওরা তো জানে না একজন মুসলিম মহিলা 8 জায়গা থেকে ওয়ারিসান সূত্রে সম্পত্তির ভাগ পায়। আল্লাহর ভুল ধরার মতো বট গাছের। তো যখন সার্ভে করা গেছে, দেখা গেছে সব থেকে বেশি সম্পত্তির যারা মালিক এই ভারতের মাটিতে, যেই জাতির মহিলা, তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর! তো নতুন করে আমাদের মুসলিম মহিলাদেরকে বুঝাতে হবে যে মা বোন, আপনাদেরকে ইসলাম যেই দামটা দিয়েছে, যখন একজন গর্ভবতী মহিলার মাথার কাছে গর্ত করে রাখা হতো, রসুলের সামনে যখন এই ঘটনাগুলো বলা হয় চোখ দিয়ে পানি আসে। আর কোরআন বলে দেই যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো কি জন্য তোমাকে হত্যা করা হয়েছে। যখন কোন সাহাবী রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আমার একটা বেটি ছিল, দেখতে খুব সুন্দরী, ফুটফুটে, আমাকে আব্বা আব্বা বলে ডাকতো। বেটিরা তো বাপ ভক্ত হয় নাকি? হ্যাঁ, কিছু সূত্র আছে জানেন? স্বামী আর স্ত্রী, বৌমা আর বেটার যদি ঝগড়া হয় তো শাশুড়ি সবসময় বেটার দিক থেকে লাগবে। জানেন এই সূত্রটা? আপনাদের দিকে মনে হয় না? কিছু সূত্র আছে গো, চিরাচরিত। বেটা আর বৌমার ঝগড়া হয়েছে, শাশুড়ি কার দিক থেকে লাগবে?
ব্যাটার দিক থেকে লাগবে, কিন্তু শ্বশুর বেশিরভাগ ক্ষেত্রে বৌমার দিক থেকে লাগবে। এটা সূত্র, এটা আপনি আমি ভাঙতে পারবো না, এটা সিস্টেম পৃথিবীর। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমার মায়েদেরকে বলছিলাম যে এত সম্পত্তি নিয়ে যখন আছেন, কানের খুলেও তো দান করতে হবে, মালাও দিতে হবে, নাকের নাকফুলটা দিতে হবে, না দিলে হয়? এত সুন্দর মহিলারা চুপচাপ, মহিলাদেরকে চুপচাপ করানো যায় না, অনেক জালসাতে চুপচাপ করানো যায় না। আমি তখন জালসা কমিটিকে অনেক ক্ষেত্রে বলেছি, জালসার স্টারিং ক্ষমতা আমাকে দিয়ে দেন, আমি চুপচাপ করিয়ে দেবো ইনশাল্লাহ। মহিলারা চেঁচাচ্ছে, মহিলারা আওয়াজ করছে, হ্যাঁ, কোনো মেয়ে চিৎকার করছে, করে না। এত সুষ্ঠুভাবে শুনছেন মানে আপনারা খোরাক পাচ্ছেন। এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। মা, আপনাদের ইসলাম কি দাম দিয়েছে? মেয়েরা বাপ ভক্ত হয়। আমি যখন যাই, আমার মেয়েটা বেটাটাকে হটিয়ে দিয়ে ও বুকে ঢুকবে, ওকে মেরে মেরে হটিয়ে দেবে, আর আমিও মেয়েটাকে কোলে নিই, কারণ এটা তো সিস্টেম। মেয়ের প্রতি বাপরা একটু দুর্বল হয়। আমার যে স্কুল আছে, আজকেরই কথা বলছি, আল ফুরকান একাডেমি, এই বছরই আমরা শুরু করেছি 1000 ক্যাপাসিটি নিয়ে। কত বললাম? জামিরউদ্দিন সালাফি সাহেবের পোতা আছেন, এবং আপনাদের এখানকার যে টিআইসি সাহেব আছেন, টিআইসি সাহেব মোস্তাক সাহেবের সঙ্গে আমার এখনই কথা হচ্ছিল। আমার স্কুলে যখন খাতাপত্র দেখা হয়, কোশ্চেন করা হয়, মোস্তাক সাহেব আমার স্কুলে যে অনেক টাইম দেন। আল্লাহ সব মানুষগুলোকে কবুল করুক। শিক্ষিত লোক নিয়ে আমরা গড়ে তুলেছি 1000 ক্যাপাসিটি নিয়ে ইসলামিক আদলে হাইব্রিড মডেল, যেখানে আপনার মেয়ে মাওলানা ফাকি, কি বলে যে আপনার মাওলানা ফাকি হাফেজ হতে পারবে না, কিন্তু ও যদি ইঞ্জিনিয়ার হয় তো চোর ইঞ্জিনিয়ার হবে না ইনশাল্লাহ। যেখানে রড লাগবে সেখানে কমচি দিয়ে ঢালাই দিয়ে দাও, ওটা বলবে না, কারণ জানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আর ইন্নী আখাফুল্লাহ। অন্ধকার ঘরের ভিতরেও যদি জুলেখা ইউসুফকে বলে এসো, কোরআন যার ব্যাপারে বলছে হাই তালাক, এসো আমার দিকে এসো, সেখানে ইউসুফ বলছে আমি আল্লাহকে ভয় করি। বলে এত ঘরের ভিতরে আল্লাহ তোমাকে দেখছেন? বলে হ্যাঁ, আল্লাহকে আমাকে দেখছেন, আল্লাহকে আমি ভয় করি। তো এই যে কি বলে যে টিআইসি সাহেব আপনাদের আছেন, আর আরো জড়িত আছেন সব, তমাস ভাই থেকে শুরু করে আরো সব আছেন। যেই কথাটি বলছিলাম, যারা আমাদের জন্য মায়া কান্না করেন, তাদেরকে একটা কথা আমরা বলতে চাই। এই কথাটা বলছি, আপনি দেখুন তো, দেখতে পাচ্ছেন একজন মহিলা কোলে তার একটা 18 মাসের বাচ্চা, পিছনে 5 জন তরতাজা যুবক দাঁড়িয়ে আছেন। আমি এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাব। আমার মা আর যখন সাহাবী রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সুন্দর আমার একটা মেয়ে ছিল, আমি মেয়েটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমাকে যে কেউ পরবর্তীকালে শ্বশুর বলবে, এই কথাটা যাতে শুনতে না হয়, তাই একটা গর্তের ভিতরে ফেলে আমি আমার মেয়েটাকে মেরে দিলাম। এই কথাটা যখন দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, তখন তার চোখ দিয়ে পানি বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। একজন সাহাবী বলছেন, হে উমর, তুমি তোমার এই কাহিনী বন্ধ করো, তুমি বিশ্ব নবীকে কাঁদিয়েছো। আল্লাহ রাসূল বললেন, ওকে বলতে দাও, ও তো জাহেলিয়াত সমাতে এই কাজটা করেছে, ওকে বলতে দাও, ওকে হালকা হতে দাও। হালকা যখন হয়েছে, গল্প যখন শেষ হয়েছে, আল্লাহ রাসূল চোখের পানিকে মুছেছেন। তো যেই মহিলাদের গর্ভবতী অবস্থায় মাথার কাছে গর্ত করে রাখা হতো, বাচ্চাটা প্রসব হতো, যদি ছেলে হতো তাকে ছেড়ে দেওয়া হতো, আর মেয়ে যদি হতো সঙ্গে সঙ্গে সেই গর্তের ভিতরে পুঁতে দিয়ে সেই মেয়েটাকে মেরে দেওয়া হতো। ইসলাম বলল এইটা করা চলবে না, মেয়েদেরকে সম্মান দিতে হবে। রাসূলের একজন মেয়ের নাম কেউ বলুন তো? এই তো আলহামদুলিল্লাহ, কি নাম? মনিরুল ইসলাম। আপনাকে আমার পক্ষ থেকে একটা কলম গিফট দিব, আসবেন? আসুন না, রাখবেন, ভালোভাবে রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য একটা কলম দিলাম। যেই কথাটি বলছিলাম যে মুসলিম মহিলারা কেন এত টাকা বেশি, কেন, খালি এই পয়েন্টটা জেনে রেখে দিন। এই জন্য মুসলিম মহিলাদের ভারতের ভিতরে টাকা বেশি। মেয়েরা যখন ছোট থাকে তখন কার খায়? ফতোয়া আপনারা দেন না। মেয়েরা যখন ছোট থাকে তখন কার খায়? বাপের খায়। যখন বিয়ে হয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যায় তখন কার খায়? স্বামীর খায়। স্বামী যখন মারা যায়, মহিলা যখন বৃদ্ধা হয়, বৃদ্ধা বয়সে কার খায়? ছেলের খায়। ছোট থাকলে বাপের খায়, বিয়ে হলে স্বামীর খায়, স্বামী মারা গেলে বেটার খায়। মেয়েদের খরচ আছে জি, যা আসবে সবই তো জমা। এই জন্য মোদি গভর্নমেন্ট যখন সার্ভে করেছে যে অর্ধেক সম্পত্তি দেওয়ার মেয়েগুলোকে দেখো তো কি তাদের অবস্থা, তখন তারা দেখেছে এই ভারতের মাটিতে
যেই জাতির মহিলাদের কাছে সবথেকে বেশি সম্পত্তি আছে তারা হচ্ছে মুসলিম মহিলা। নারে তাকবীর। আমি যে এই ছবিটা নিয়ে এসেছি এটা বলে শেষ করছি। একজন মহিলা বলে তার 18 বছরের বাচ্চা, আর যখন রিপোর্টটা আমি প্রিন্ট আউট করছি তখন বলছে দিস হ্যাজ লেড টু দ্য কনফিউশন অ্যাবাউট দ্য রিয়াল বায়োলজিক্যাল ফাদার অফ আর 18-month old son। যখন আমি এটা প্রিন্ট করছি, খবর যখন করা হচ্ছে, তখন লিখছে এই মহিলা একজন মহিলা যে একই বাপের ওরসজাত 5 ভাইকে বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে? 5 ভাইকে বিয়ে করেছে। 5 ভাইকে বিয়ে করার পর তার একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা কার বড় ভাই বলতে পারবে? মায়েদের দিকে যদি তাকিয়ে বলি উত্তর দিতে হবে না, আপনাদেরকে মাথা নাড়ালেই হয়, কারণ নামাজে তো ভুল হলে সুবহানাল্লাহ বলা নিষেধ। কি করতে হয়? আল্লাহ এত পর্দা দিয়েছেন মহিলাদেরকে, কথায় কথায় বেড়ে যাচ্ছে। তো কিয়ামতের মাঠে মহিলাদেরকে যখন শাস্তি দেওয়া হবে, যারা বেটা পুরুষ তাদের মুখের ভিতরে ফেরেশতারা এরকম ভাবে হাত ভরবে, হাত ভরার পর এরকম তুলে আছাড় মারবে। আল্লাহ মহিলাদেরকে কত সম্মান দিয়েছেন, কিয়ামতের মাঠেও তাদের মুখমণ্ডলে ফেরেশতারা হাত দেবে না, পিছনের চুলের ঝুঁটিটা ধরে আপাশ মারবে। বুঝতে পারলেন না? পারলেন না? এই মহিলাদেরকে যখন আমরা পর্দার কথা বলি তখন মহিলাদেরকে আমরা বুঝাতে পারি না। তো এই মহিলা মায়েরা আপনাদেরকে উত্তর দিবে না, শুধু একটু মাথা নেড়ে দিলে হয়ে যাবে। এই 18 মাসের বাচ্চাটা কার বড় ভাই বলতে পারবে? পারবে? সেজো ভাই পারবে, মেজো ভাই পারবে, ছোট ভাই পারবে। আচ্ছা কেউ যদি না পারে তো যেই মহিলাটা 9 মাস ধরে এই বাচ্চাটাকে পেটে রেখেছে সে বলতে পারবে? এই তো ভালো ফতোয়া দিচ্ছেন তো, পারবে? পারবে না। তো বর্তমান ভারতবর্ষের একজন মহিলা, তিনি মুসলিম নন অমুসলিম, তিনি একই সঙ্গে একই বাপের ওরসজাত 5 ভাইকে বিয়ে করেছেন। আমি হাবিবুল্লাহ আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই এবং যারা বক্তৃতা শুনছেন তাদেরকে বলতে চাই, একজন মুসলিম মহিলার নাম বলুন যে একই সঙ্গে নিজের সহোদর 2 ভাইকে বিয়ে করেছে। যদি বলতে পারেন আমি আমার 17 লাখ টাকার গাড়ি এখানে দিয়ে আমি হেঁটে চলে যাব বাড়ি, পারবেন বলতে কেউ? পারবেন? তাহলে আমরা তো ভিশনারি কম, আমাদের কাছে অলরেডি শিক্ষায় আছে। তাই ইউসিসি করে যদি বিয়ে বন্ধ করতে হয়, আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই অন্যদের বন্ধ করা হোক, কারণ মুসলিম মহিলারা কাকে বিয়ে করবে, কিভাবে বিয়ে করবে তার বিধান আমাদের কাছে আছে। নারে তাকবীর। এবং আমি হাবিবুল্লাহ সকাল বেলাতে দিল্লি গেলে, বিকাল বেলাতে ব্যাঙ্গালোর যাই, বিকাল বেলাতে ব্যাঙ্গালোর গেলে তামিলনাড়ু হয়ে কলকাতা ফিরি। আমার কাছে তথ্য আছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নিকে বিয়ে করাটাকে শুভ মনে করে, উত্তর ভারতের ব্রাহ্মণরা নিজের ভাগ্নি তো দূরের কথা 7 প্রজন্মের কাছাকাছি কাউকে বিয়ে করাটাকে সবথেকে গৃহীত কাজ, ঘৃণার কাজ বলে মনে করে। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করার আগে দক্ষিণ ভারত আর উত্তর ভারতের ব্রাহ্মণদেরকে ঠিক করে দেন, তারপরে মুসলমানদের কথা ভাববেন, তার আগে আমরা ভাবতে দিব না। নারে তাকবীর। তাই আসুন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করুক, বলুন আমিন। আমাদের মহিলাদেরকে কবুল করুক, আমাদের জালসা কমিটিগুলোকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর